এটা একটা অনলাইন সেলফ স্টাডি প্ল্যাটফর্ম যেখানে আমরা ইংরেজি বলা আর ইংরেজি লেখা দুটোই শিখতে পারবো খুবই সহজভাবে। কমপ্লিট স্পোকেন অ্যান্ড রাইটিং ইংলিশ কোর্স। এখানে কোর্স ডিউরেশন গুলো ভাগ করা আছে, যেমন একটা 4 মাসের কোর্স আছে যেটা 399 টাকার প্যাকেজ, আর একটা 6 মাসের কোর্স যেটা কি 599 টাকার প্যাকেজ, আর একটা 1 বছরের কোর্স আছে যেটা 699 টাকার প্যাকেজ। এই কোর্সটা 3 ভাগে ভাগ করা আছে। আমরা তাহলে দেখিনি কি কি ভাগে। প্রথম ভাগ হচ্ছে স্টাডি মেটেরিয়াল কন্টেন্ট। আমরা এখানে পড়ার জন্য স্টাডি মেটেরিয়াল পাবো অনেক রকমের, সেটা আমরা আস্তে আস্তে করে কি কি পাবো লগ ইন করে দেখে নেবো। আর একটা ভাগ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্মার্ট টিচার, মানে টিচার না থেকেও টিচার থাকার সব রকমের সুবিধা পাবো। একটা প্ল্যাটফর্ম পাবো যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো ইংরেজি। আর একটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা অনলাইন এক্সামের একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে আমরা অনলাইন এক্সাম দিয়ে নিজেদের প্রোগ্রেস চেক করতে পারবো, রেগুলার বেসিসে এক্সাম দিতে পারবো, আর আমাদের কি প্রোগ্রেস হলো সেটাও চেক করতে পারবো। তো এই 3টে ভাগ আছে। স্টাডি মেটেরিয়াল কন্টেন্ট পাবো, টিচার ছাড়া টিচারের সাহায্য পাবো। আর্টিফিশিয়াল স্মার্ট টিচার প্ল্যাটফর্মে আমরা সেলফ স্টাডি একটা প্র্যাকটিস প্ল্যাটফর্ম পাবো, আর অনলাইন এক্সামের একটা প্ল্যাটফর্ম পাবো যেখানে আমরা অনলাইন এক্সাম দিয়ে নিজের প্রোগ্রেস চেক করতে পারবো। আমরা লগ ইন করবো, লগ ইন করে দেখে নেবো ডিটেলে ভেতরে আমরা লগ ইন করার পরে কি কি পাবো। এবারে আমরা শিখবো লগ ইন করা, আর লগ ইন করার জন্য আমাদের আগে এই কোর্সটাকে কিনতে হবে। তো তারপরে আমরা দেখবো ভেতরে আমরা কি কি পাচ্ছি। আমরা এখানে 4 মাসের কোর্সটাই কিনছি। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা সাইন আপ ফর্ম খুলে গেল। এখানে আমি ফোন নাম্বার দেবো, পাসওয়ার্ড দেবো, একটা কনফার্ম পাসওয়ার্ডটা সেমই দেবো। এটা দিয়ে দেখতে পাবো কি পাসওয়ার্ড দিয়েছি। আমি জাস্ট 1 2 3 দিয়ে চেক করার চেষ্টা করছি। এটা পাসওয়ার্ডটা আমি খুবই উইক দিয়েছি, এটা তো শেখানোর জন্য করছি, তো পাসওয়ার্ডটা আমি ওই জন্য এরকম দিয়েছি। আমি এখানে সাবমিট করলাম, সাবমিট করার পর আমাকে দেখালো এখানে আমি সেভ করতে চাইছি না, নেভার করে দিলাম। লিখে দিয়েছি আমাকে এখানে যে কবে কতদিন অবধি কোর্সটা আমার কন্টিনিউ চলবে। 4 মাসের কোর্সটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। 4 মাসের জন্য কোর্সটা আমি নিচ্ছি, পে করব। এই পেমেন্ট গেটওয়েটা খুলে গেল, 399 টাকা আমাকে পে করতে হবে। তো আমি কার্ডে পেমেন্ট করছি, কার্ড নাম্বারটা দেবো এখানে, এটা কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারটা দেবো, দিয়ে এবারে কন্টিনিউ করব। তো আমার এই ওটিপি এসছে ফোনে, ওটিপিটা দেবো, ওটিপি দিয়ে সাবমিট করব। তারপরে আমরা এখানে লগ ইন করতে পারবো। এই আমার লগ ইন হয়ে গেল। তো লগ ইন করে কি পাবো, এটা যেটাই বলেছিলাম, এটা এখানে একটা কমপ্লিট ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম। লেখা বলা দুটোই শেখার জন্য আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামার। গ্রামারটা এখানে পুরোই কভার করছে, এই যে আমরা দেখতেই পাচ্ছি। টেন্স থেকে শুরু করে ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন, আরো অনেক কিছু পুরোটাই কভার করছে। আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি পুরোটাই কভার করছে, ঠিক আছে। তারপরে আমাদের কাছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন কিভাবে দেবো। তো আমরা ইংরেজি বলতে গেলে ইন্ট্রোডাকশন আমাদের দিতে হবে, সেই জিনিসটা কিভাবে দেবো, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের ব্যাপারটা সেটা দেখুন, বিভিন্ন ইন্ট্রোডাকশন আমরা এখানে পাবো, দেখিয়ে দিচ্ছি। টাইপস অফ সেলফ ইন্ট্রোডাকশন, কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়। তো ইন্ট্রোডাকশন তো আমাদের অনেক রকমেরই হয়, ফর্মাল, ইনফর্মাল। তারপরে ধরুন যারা ফ্রেশার, চাকরির জন্য যাচ্ছে তাদের সেরকম ভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়। তারপরে যারা মানে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের ইন্ট্রোডাকশনটা অন্যভাবে দিতে হয়। তো সব রকমের ইন্ট্রোডাকশনটা আমরা এখানে পাবো। বিভিন্ন ফিল্ডে ইন্ট্রোডাকশন বিভিন্ন রকমের হয়, একরকম হয় না। তো এখানে আমরা সব রকমের ইন্ট্রোডাকশনটা আমরা এখানে পড়তে পারবো। প্রচুর ইন্ট্রোডাকশন আছে, ছোট থেকে বড় সবাই ইন্ট্রোডাকশন এখানে আছে। স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, যারা জব সিকার, যারা জব শিফট করছে একটা জব থেকে একটা জবে, সব রকম ইন্ট্রোডাকশন এখানে আমরা পেয়ে যাবো এই মেনুর আন্ডারে। এই যে টাইপস অফ সেলফ ইন্ট্রোডাকশন। এবারে আমরা দেখুন কনভারসেশন প্র্যাকটিস ফর স্পিকিং। তো কনভারসেশনটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি বলার জন্য আমরা গ্রামার শুধু শিখলে হবে না, আমাদের কনভারসেশন করতে হবে। তো এখানে প্রচুর কনভারসেশন আছে, বিভিন্ন মানে রোলের ওপর আমাদের কনভারসেশন করতে হবে। তো এই কনভারসেশন করতে গেলে আমরা যদি কোনো বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বার যদি পাই খুব ভালো, তাদের সাথে আমরা কনভারসেশন করব। বিভিন্ন ডায়ালগস আছে, দুটো মানুষ তো কনভারসেশন করতে লাগে আমরা জানি, দুটো মানুষের এখানে ডায়ালগস আছে। দেখুন প্রচুর কনভারসেশন আছে, বিভিন্ন সিচুয়েশনের উপর কনভারসেশন এখানে দেওয়া আছে, সেটা আমরা করব। আর যদি কোনো পার্টনার পাই খুব ভালো, তার সাথে এই কনভারসেশনটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো পার্টনার না পাই তাহলে অসুবিধা নেই, আয়নার সামনে আমরা কনভারসেশনটা প্র্যাকটিস করতে পারি। নিজেরাই দুখানা রোল প্লে করব, আয়নার সামনে আমরা এই কনভারসেশনটা প্র্যাকটিস করতে পারি। প্রচুর কনভারসেশন আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট মানে আমরা যেটা জিনিস অন্য কোথাও পাবো না এখানেই পাবো, সেটা হচ্ছে এই প্র্যাকটিস প্ল্যাটফর্ম। তো আমাদের এখানে এক্সাম প্ল্যাটফর্মও আছে, আমরা সব শিখে গিয়ে এক্সাম দেবো, এক্সাম দিয়ে আমরা জানতে পারবো পাস করলাম কি ফেল করলাম, সেটা আমরা পরে দেখবো। আমরা এখন যেটা দেখছি যে কিন্তু আমরা পড়ার পরেও আমরা আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমরা প্র্যাকটিসটা করতে হবে। সেই প্র্যাকটিস করা একটা প্ল্যাটফর্ম চাই, যেমন কি আমরা টিচারের কাছে পড়লাম,
পড়লাম, কিন্তু আমরা একটা প্র্যাকটিস করি, খাতায় লিখি, টিচার দেখে যে আমরা ভুল করছি কি ঠিক করছি। তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল টিচার বলতে এই প্র্যাকটিস প্ল্যাটফর্মে যাব আমরা, যা আমরা পড়লাম সেটা এখানে আমরা প্র্যাকটিস করব। তো ধরুন আমরা টেন্স পড়েছি, তো আমরা এখানে টেন্সটা প্র্যাকটিস করব, চেঞ্জ টেন্স ফর্ম। তো এতগুলো চ্যাপ্টার আছে, এক একটা চ্যাপ্টারে এক্সারসাইজ আছে। তো 2 নম্বর চ্যাপ্টারটা আমরা গেলাম, এখানে কি বলছে, চেঞ্জ দ্য সেন্টেন্স টু পাস্ট কন্টিনিউয়াস। এইটা আমাদের সেন্টেন্স, উই হ্যাভ হার্ড ইউ, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। তো আমরা এটা করি, চেষ্টা করি করা, দেখি পারি কি পারি না। তো আমরা পাস্ট কন্টিনিউয়াসে করার চেষ্টা করছি, ঠিক আছে। এই লিখছি, তো আমরা এখানে এই কনফার্মে ক্লিক করলাম, বলছে ফুল স্টপটা দেওয়া নেই, ফুল স্টপ দিতে হবে। তো ফুল স্টপ দিলাম, দিতে ভুলে গেছিলাম, এবারে কনফার্ম দিলাম, আমরা কারেক্ট হয়েছে, দেখুন কারেক্ট হয়েছে। তো দেখিয়ে দিল একটা করেছি, একটাই কারেক্ট। তো আমরা পরেরটা করবো, ওকে গেলে পরেরটা চলে যাবে। তো এইটাকে বলছে যে আমাদের সিম্পল প্রেজেন্টে করতে হবে। চেষ্টা করি, দেখি পারবো কি পারবে না। ফুল স্টপ দিলাম মনে করে, আগের বার দিইনি। তো কি বলছে, এই লেখাটাকে আমাদের সিম্পল প্রেজেন্টে চেঞ্জ করতে হবে। তো আমি কি পেরেছি করতে, সেটা আমরা দেখতে পাবো, পেরেছি কি পারিনি কনফার্ম করে দেখতে পাবো। তো কি দেখছি যে আমি পারিনি করতে, ইনকারেক্ট আনসার। কারেক্ট আনসারটা এখানে বলে দিচ্ছে, কারেক্ট আনসার ছিল হচ্ছে ক্যাটস ড্রিঙ্ক মিল্ক, এইটা আমার কারেক্ট ছিল। আমার আনসার কি বলছে, ইওর আনসার ওয়াজ ক্যাটস আর ড্রিঙ্কিং মিল্ক, যেটা কি ভুল, মানে আমি ভুল করেছি। তো ভুলটা করলে আমাকে দেখিয়ে দেবে এই যে ইনকারেক্ট আনসার। তো এখানে পরপর আমাদের করতে হবে, ঠিক করলে কারেক্ট বলবে, ভুল করলে আমাদের ইনকারেক্ট বলবে, আর ঠিকটাকেও দেখিয়ে দেবে। তো এটা আমাদের বসে বসে প্র্যাকটিস করবো আমরা, শেখার পরে টিচার লাগবে না, এটাই একটা টিচার আমাদেরকে বলে দেবে। এর পরেরটা দেখি কি বলছে, চেঞ্জ স্পিচ। তো এইটা আমরা করে দেখি কি বলছে, এটা গেলাম চেঞ্জ স্পিচ, কি বলছে ডাইরেক্ট স্পিচ আছে। তো আমরা ওখানে কে পড়ে নেবো, আগে ইনডাইরেক্ট ডাইরেক্ট পড়ে নেবো, পরে এখানে আমরা সেটা করার চেষ্টা করবো। তো বলছে এটা আমার ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, তো এটা ইনডাইরেক্টে করা আছে, তো ডাইরেক্টে করতে হবে। তো আমি করে চেষ্টা করে দেখি, এই লিখলো কি বলছে না বলছে। তো এটা কি ঠিক হলো না ভুল হলো, তো আমি তো জানি না ঠিক হলো কি ভুল হলো। তো আমি এখানে কনফার্ম টিপি, কি বলছে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট হয়েছে, এই যে কারেক্ট আনসার হচ্ছে দে সেড টু মি কমা, ঠিক আছে, ক্যান ইউ সিং, তারপরে হচ্ছে এই যে কোশ্চেন মার্ক হবে। আমি কোশ্চেন মার্কটা এখানে দিইনি, ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তো এটাতে কোশ্চেন হবে, কোশ্চেনে তো কোশ্চেন মার্ক হয়, তো আমি কোশ্চেন মার্ক দিতে ভুলে গেছি। তো সেই জন্য আমার ভুলটা এখানে দেখিয়ে দিল, এখানে কোশ্চেন মার্ক আছে, সবই ঠিক আছে, খালি কোশ্চেন মার্কটা আমি দিইনি। তো আমার ভুল হয়েছে, দেখিয়ে দিল। তো এরকম করে আমি যদি ভুল করি আমাকে দেখিয়ে দেবে। তো অন্য একটা করে দেখি, একই জিনিস বারবার করে সময় নষ্ট করবো না। তো আমি আমার দেখে গেলাম। তো এখানে আমার কোনো টিচার লাগবে না, স্কুল কলেজের স্টুডেন্টরা যে কোনো কেউ যার ইংরেজিটা কাঁচা আছে এখানে প্র্যাকটিস করে করে সে শিখতে পারে। ভয়েস চেঞ্জটা দেখছি, ভয়েস চেঞ্জটা করার চেষ্টা করি। এই 4 নম্বর চ্যাপ্টারে যাচ্ছি, একটা কিছু সলভ করার চেষ্টা করছি। এখানে বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস। তো এই যে অ্যাক্টিভ ভয়েসে আমাকে এটা করতে হবে, তার মানে প্যাসিভে আছে এ লেটার ক্যান বি রিটেন বাই মি, ঠিক আছে। তো এটা আমি অ্যাক্টিভে করবো, আমি চেষ্টা করে দেখছি। তো আমি লিখলাম, তো এটা কি ভুল করলাম না ঠিক করলাম আমি জানি না, কি করলাম। তো ওই কনফার্মটাই টিপলে আমি বুঝতে পারবো ভুল করলাম ঠিক করলাম। তো এখানে বলছে যে কারেক্ট করেছি, মানে ভুল করিনি, ভুল করলে দেখিয়ে দেবে তো কারেক্ট করেছি। তো আমি আর আগে এগোচ্ছি না, ঠিক আছে। তো আমি এইটা থেকে বেরোলাম, চেঞ্জ ভয়েস, এখান থেকে বেরোলাম। এবারে এইটা দেখছি, এটা কি আছে, চেঞ্জ সেন্টেন্স। এটা আমার ওই টেক্সটটাকে পড়তে হবে, সবই আমার কন্টেন্ট যেটা গ্রামার আছে গ্রামার পড়ে এখানে ঢুকতে হবে, গ্রামার না পড়ে এখানে ঢুকে আমার লাভ হবে না কিছু। চেঞ্জ দ্য সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ কি আছে আমি জানি না, আগে পড়ে নেবো, ওখানে জানবো, তারপরে এখানে করবো। তো আমি এখানে করার চেষ্টা করি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। তো লিখি, তো এটা কি ঠিক করলাম, জানি না ঠিক করলাম কিনা। তো কনফার্ম করি, বলছে ঠিক করেছি, ভালো কথা, ঠিক করেছি ভালো। তো এরকম করে আমি এগোবো, যে ঠিক করেছি কি ভুল করেছি করে এগোবো। আমি আরেকটা করে দেখছি এখানে, ঠিক আছে। এটা বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। এটা কি ঠিক করলাম, আমার মনে হচ্ছে ঠিক করিনি। তো চেক করি ঠিক করেছি কি ঠিক করিনি, ইনকারেক্ট, ভুল করেছি, ঠিক আছে। কারেক্টটা কি হবে, ডু ইউ নট মেস ইট আপ, আমি লিখেছি ইউ নট মেস ইট আপ, ভুল করেছি। তো কারেক্ট এখানে দেখিয়ে দিল, ভালো কথা। এখানে কোশ্চেন মার্ক আছে, সেটাও আমি দিইনি, অনেকটা ভুল হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে বুঝে নেবো কোনটা ঠিক কোনটা ভুল, এই করে আমাকে প্র্যাকটিস করে করে এগোতে হবে, ঠিক আছে। তো এরকম করে করে সলভ করবো। এইটা আমরা একটু দেখি করে জাম্বেল সেন্টেন্স। তো আমরা বরং এই 6 নম্বর চ্যাপ্টারটা করবো। দ্যাট টেক ওয়ান বলে তো কিছু হয় না, তো যতদূর মনে হয় আমার টেক দ্যাট ওয়ান হয়, টেক দ্যাট ওয়ান। জাম্বেল সেন্টেন্স মানে হচ্ছে আমাকে সেন্টেন্সটা ভুলভাল থাকবে, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। দ্য ওপেন ডোর, ওপেন দ্য ডোর হয়, ঠিক আছে। দ্য ওপেন ডোর বলে কিছু হয় না, তো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক। আরেকটা করে দেখছি, দ্য সেট টেবিল, সেট দ্য টেবিল হয়, ঠিক আছে। তো এরকম করে করে এগোতে হবে। এগুলো ছোট ছোট, যত এক্সারসাইজ করবো বড় বড় সেন্টেন্স আসবে। আমি এটাকে ইচ্ছা করে ভুল করে দেখছি, একটা ভুল করে দেখছি, এসিটি সেট, ভুল করলাম ইচ্ছা করে, দেখি কি বলছে। তো ইনকারেক্ট, সেট দ্য টেবিল। মানে এই প্রথমের চ্যাপ্টার গুলো সোজা, যত পেছনে যাবো চ্যাপ্টার গুলো শক্ত আছে। আমি এখানে গেলাম, আমি 34 চ্যাপ্টারে যাচ্ছি। তো 34 চ্যাপ্টারে যে একটু বড় বড় সেন্টেন্স আছে, বড় বড় সেন্টেন্স। ব্রিং ইন নটি দ্য হি
হি ইজ ক্লাসরুম, ঠিক আছে। তো এটাকে আমাকে সাজাতে হবে। টু ডাজ রবি হোম স্পিক, তো আমাকে এটা সাজাতে হবে, ঠিক আছে। তো এরকম প্রচুর আছে, আমি দেখিয়ে দিলাম। তো আপাতত আমি এটা বন্ধ করলাম, অন্য অনেক কিছু দেখানোর আছে। তো আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সারসাইজটা পড়বো, পড়ে আমরা গ্রামারটা পড়ে আমরা এই প্র্যাকটিস করবো। তো তারপরে ব্যাপারটা হচ্ছে আমার একটা এক্সামের প্ল্যাটফর্ম আছে এখানে। এক্সামটা খুব ইম্পর্টেন্ট, আমরা এক্সামটা দিয়ে দেখি কি ব্যাপারটা হচ্ছে এখানে। এক্সাম দিতে গেলে আমাকে এনরোলমেন্ট নাম্বার লাগবে, আমার কাছে নেই। তো আমাকে রেজিস্টার করতে হবে এক্সাম দিতে গেলে। তো আমি রেজিস্টারটা করে ফেলি টুকটাক। রেজিস্ট্রেশন করতে গেলে আমাকে ডিটেলটা লিখে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমার আসবে, এটা হচ্ছে একটা এনরোলমেন্ট নাম্বার। এটাকে খাতায় লিখে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া পরীক্ষা দিতে পারবেন না। তো আমি এটাকে খাতা লিখলাম বা কপি করলাম। কপি করার পরে আমাকে এবারে কিন্তু এই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমি দিলাম, এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে ঠিকঠাক ডিওবি দিয়ে আমি এখানে পরীক্ষাটা দিলাম। এখানে 100খানা কোশ্চেন পরের পর আসতে থাকবে। 2 ঘন্টা আপনার টাইম থাকবে পরীক্ষাটা আপনার দেওয়ার, ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিতে হবে। যদি শেষ করতে পারেন ভালো, না হলে অটোমেটিক পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এই যে নেক্সট করতে থাকবেন। লাল মানে হচ্ছে আমি স্কিপ করে যাচ্ছি, দেখুন স্কিপ করে যাচ্ছি, মানে আনসারটা আমি ক্লিক দিচ্ছি না। এবার আমি কোনো একটা যদি আনসার দিই, এই যে আমি কিছু একটা আনসার দিলাম, দিয়ে নেক্সট করলাম, তাহলে ওটা গ্রিন দেখাবে, ঠিক আছে। আবার কিছু একটা আনসার দিলাম, আন্দাজেই দিচ্ছি আমি, তো এই যে আবার স্কিপ করে যাচ্ছি। আমি আবার ধরুন আমি ব্যাকে গিয়ে কোনো একটা আনসার দিতে চাইছি, তো দিলাম এই আনসারটা 3 নম্বরে আছে, ঠিক আছে, মডিফাই করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে, আনসারটা দিয়ে দিয়েছি। তো এই করে আমাকে পুরো 100খানা কোশ্চেন আমাকে আনসার দিতে হবে। তো আমরা ধরুন 100খানা কোশ্চেন আমরা আনসার এরকম করে দিলাম, ঠিক আছে। তো আমার 100খানা আনসার দেওয়া হয়ে গেছে। এই লালগুলো স্কিপ করেছি আমি, তাও একবার গিয়ে আনসারটা আমি দিয়ে দিলাম। একবার ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি সেসব পরে দেখবো। আমি দিয়ে দিলাম এই লাল দুটো স্কিপ। এবার আমি হয়তো একটা ফিনিশ করবো, আমার পরীক্ষা দেওয়া শেষ, আমি এখানে ফিনিশ করছি, ঠিক আছে। এই ফিনিশ বাটনে আমি ক্লিক করলাম, হয়ে গেল আমার পরীক্ষা দেওয়া শেষ। এবার আমাকে দেখতে হবে নাম্বার কত পেলাম, এখানে লগ ইন টু সার্টিফিকেট পোর্টাল, ঠিক আছে। আমি যদি এখান থেকে নাও দেখতে চাই, আমি পরে দেখতে চাই, অসুবিধা নেই। এই রেজাল্টে গেলেও আমি ওই একই জিনিস খুলতে পারবো। তো আমরা দেখি, তো আমরা ডিটেলটা প্রোভাইড করলাম, এবারে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে দেখতে পাচ্ছি যে আমার রেজাল্ট তৈরি হয়ে গেছে। আমি বি পেয়েছি, যা পরীক্ষা দিয়েছি সেটা বি পেয়েছি। বি মানে হচ্ছে 60 থেকে 79-র মধ্যে কোনো একটা নাম্বার আমি পেয়েছি। তো বুঝতে পারলাম যে পোর্টালটায় লগ ইন করে আমার কি পাবো। আমি পাবো স্টাডি মেটেরিয়াল, যেগুলো স্টাডি মেটেরিয়াল আমরা পাবো, ডেইলি ইউজ ফ্রেজ এন্ড সেন্টেন্সেস প্রচুর আছে, টাইপস অফ টেন্স এন্ড কোশ্চেন ফরম্যাট, types of verb, sentences, affirmative, negative, interrogative, active, passive voice, direct, indirect speech, use of preposition, ঠিক আছে, use of used to and would in sentences, use of gerund in sentence, phrasal verb, comparative and superlative, use of opposite words in sentences, speak with etiquette and manners, এরকম করে আমরা প্রচুর আছে। যেমন কি এই যে ইন্ট্রোডাকশন, প্রচুর ইন্ট্রোডাকশন আছে, অনেক ইন্ট্রোডাকশন, কনভারসেশন, সব রকমের ইন্ট্রোডাকশন আছে। চাকরির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন আছে, কলেজের ইন্ট্রোডাকশন আছে, ফ্রেশারদের ইন্ট্রোডাকশন আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চাকরি শিফট করছে তাদের জন্য কি ইন্ট্রোডাকশন দিতে হবে, সব পাওয়া যাবে এখানে। ঠিক আছে। বেরিয়ে যাবার পরে যদি নেক্সট টাইম আমাদেরকে আবার ঢুকতে হয়, আমরা জাস্ট এখানে লগ ইন অপশনে যাবো, গিয়ে ফোন নাম্বার দেবো, পাসওয়ার্ড দেবো, যেটা আমরা সাইন আপ করার সময় দিয়েছি, সেইটা দিয়ে জাস্ট সাবমিট করব, আমরা আবার লগ ইন করতে পারবো। তো আমি 4 মাসের জন্য কোর্সটা কিনেছি, 4 মাস আমি ব্যবহার করব।